হাই বন্ধুরা, সুচি কিচেনে সবাইকে স্বাগতম। সুচি কিচেনে আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে টক দই বানিয়ে নিচ্ছি, তাহলেই বুঝতে পাচ্ছেন যে স্পেশাল কিছু আজ রান্নাবান্না হবে। আজ আমি আমার ভাইয়ের জন্য রোস্ট রান্না করব। ব্রয়লার মুরগি দিয়েও যে রোস্ট খাওয়া যায় সেই ভিডিওটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে রোস্ট রান্নার জন্য যাবতীয় সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আদা রসুন মশলা সব বাটাবাটি শেষ। এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি রোস্টের মশলা। রান্নাটা আমি সুচি কিচেনে করতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার জন্য আমি এটা ঘরের ভেতর রান্না করছি। চুলায় এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি রোস্টের জন্য মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাপ লেবুর রস, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাপ দুধ দিয়ে ভালোভাবে আমি মেখে মাংসটা হালকা করাভাবে আমি ভেজে নেব। আজকে আমি আমার ভাইয়ের জন্য স্পেশালভাবে রোস্টে রান্না করব। ভাইয়ের মন ভালো না, তাই তার মন ভালো করে দেওয়ার জন্য আজকের এই রান্নাবান্না। এখন আমি এক পিস করে মাংস কড়াইতে দিয়ে দিব আর ভালোভাবে ভেজে নেব। আমি এখন প্রত্যেকটা মাংসের পিস এভাবে দিয়ে ভালো করে মাংসটা ভেজে রান্না করব। আমরা সবাই তো সোনালী মুরগি দিয়ে রোস্ট প্রায়ই খেয়ে থাকি, কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও এভাবে রোস্ট খাওয়া যায়। এই স্পেশালি বড় পিসটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। মাংসের পিসগুলো একটু লালচে করে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা তখন একদম লো করে দিতে হবে, যাতে করে ভালোভাবে মাংসটা ভাজা হয় আর যাতে করে কড়াইয়ের তেলগুলো না পুড়ে যায়, সেভাবে মাংসগুলো ভেজে নিতে হবে। আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমার মাংস ভাজা প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন মাংসের ভেতরে লালচে কালার চলে এসেছে। এখন আমি মাংসগুলো নামিয়ে নেব। আমি এক এক করে মাংসগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের মধ্যে একটি সিক্রেট টিপস শেয়ার করি, সেটি হচ্ছে বাসায় যদি টক দই না থাকে তাহলে আপনারা প্যাকেটের দুধ বা গরুর দুধ দিয়ে চটজলদি টক দই বানিয়ে নিতে পারেন। সামান্য পরিমাপ লেবু আর একটু চিনি ফালিয়ে টক দই আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন বাড়িতেই, বাড়তি কোনো ঝামেলা ছাড়া। এখন আমার মাংসগুলো উঠিয়ে নেওয়া শেষ। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তা বানানোর জন্য, কারণ রোস্ট রান্নার পরে বেরেস্তাগুলো দিতে হবে উপর দিয়ে ছিটিয়ে। এজন্য আমি পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতেই দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ আর জিরা। আর এখানে দিয়ে দেবো আগে থেকে যে আমি টক দই বানিয়ে রেখেছিলাম। এখানে আমি লেবু আর চিনি দিয়েছি, আর প্যাকেটের দুধ দিয়ে আমি টক দইটা বানিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দেব পরিমাপ মতো লবণ। এখন একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে দেখতে পাচ্ছেন আমি রাঁধুনি রোস্টের মশলাটা নিয়ে নিয়েছি। এখন আমি মশলা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো সস ব্যবহার করব না, টক দই দিলে যেহেতু চলে, তাই আমি এখানে টমেটো সসটা ব্যবহার করিনি। রোস্টের মশলাটা আমি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আপনারা যদি ঝাল খান তাহলে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি তেমন ঝাল দেব না, এজন্য লঙ্কা গুঁড়ো দিইনি। এখানে আমি দিয়ে দিলাম এলাচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তেলটা ছেড়ে আসে। আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে একটু আরও ভালো করে আমি কষিয়ে নেব। এমনভাবে মাংসগুলো কষাতে হবে যাতে করে কষানো অবস্থায় খেয়ে ফেলা যায়, ওরকমভাবে মাংসটা একটু বেশি সময় নিয়ে লো আঁচে মাংসটা কষিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন মাংসগুলো সুন্দরভাবে আমি অনেকক্ষণ যাবৎ মাংসগুলো কষিয়ে নিচ্ছি। রোস্ট খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে রোস্ট আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন রোস্টের মশলাগুলো কষানো শেষ, উপর দিয়ে তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দেব।
এখানে দেখুন যে কষানোটা কতটা সুন্দর হয়েছে, মাংসের গ্রেভিটা কতটা সুন্দর এসেছে, কালার অনেক সুন্দর এসেছে। রোস্ট রান্নার ক্ষেত্রে তেমন কোনো বাড়তি মশলা দেওয়ার দরকার নেই, কারণ মশলা প্যাকেটের ভেতরেই দেওয়া থাকে। পানির পরিমাপটা অত বেশি দেওয়া যাবে না, কম দিতে হবে। বেশি পরিমাপ পানি দিলে মাংসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই কম করে পানি দিয়েই রোস্টটা রান্না করতে হবে। এ পর্যায়ে এসে আমি একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব, যাতে করে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়। আমি 10 মিনিটের জন্য মাংসটা দমে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। রেডি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। এদিকে আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে নেব, কারণ আমি পোলাও রান্না করব ভাইয়ের জন্য। এজন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 1 কেজি। এখন আমি চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আমি পোলাও রান্না করব। আপনারা সুচি কিচেনে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব। এদিকে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের ময়লা না থাকে। চালটা একটু বেশি সময় নিয়ে 2বার 3বার ধুয়ে নিতে হবে। আমার চালটা ধুয়ে নেওয়া শেষ। এখন আমি পোলাও রান্না কার্যক্রম শুরু করব। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দেব দারচিনি। এখানে আমি 3টা এলাচ মাঝখানে ফেটিয়ে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ভালোভাবে চালটা ভেজে নিতে হবে। আমি আগে একটা কথা বলে রাখি, আমি ওই পাশের ওই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম পোলাও রান্নার জন্য, কারণ পোলাওতে গরম পানিটা দিলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। এজন্য আমি আরেক পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি। যখন আমার চালটা ভাজা শেষ হয়ে যাবে তখন আমি গরম পানি এর মধ্যে দিয়ে দেব। আমি আগে বলি, এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে করে পোলাও খেতে ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ বাদাম দিতে পারেন, যাতে করে পোলাওর স্বাদটা আরও বেড়ে যাবে। তেমন কোনো ধরনের বাড়তি জিনিস ব্যবহার করিনি, আমি সিম্পলভাবে রান্না করছি গ্রামীণ পদ্ধতিতে। গ্রামের মা চাচিরা যেভাবে পোলাও রান্না করে আমি সেভাবেই পোলাওটা রান্না করছি। আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। পোলাও রান্নার ক্ষেত্রে তেমন বেশি পানি দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন পোলাওটা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। আর ওইদিকে আমার রোস্টটাও হয়ে গেছে, আমি এটা একটি বলে নামিয়ে নিয়েছি। এখন আমি আমার ভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। পোলাওয়ের মধ্যে আমি ডেকোরেশন করার জন্য এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম আগে থেকে। এই বেরেস্তাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগে। ভাই বোনের জন্য কিছু রান্না করে তাদের খেতে দিতে বেশ ভালোই লাগে, তাই না? আনন্দ সহকারে আমি আমার ভাইয়ের জন্য পরিপাটিভাবে এই রান্নাটা করেছি, করে আমার ভাই খেতে ভালো লাগবে। ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।